প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তো এই বিষয়টি আমাদের বইয়ে আছে, বাট আমি কেন আজকে ভিডিও তৈরি করছি? তো ভিডিওটি তৈরি করার একটি কারণ, সেটি হচ্ছে আমাদের বইয়ে অতিরিক্ত তথ্য দেওয়া আছে এবং একটু কঠিন করে বোঝানো আছে। তো আজকে আমরা এই বিষয়টি বাস্তবমুখী হতাম, অর্থাৎ নিজের মতো করে শিখব। নিজের মতো করে শিখলে কি হবে, যে আমাদের বিষয়টি মনে থাকবে। তো তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে, ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরলাম। আর এই ভিডিও প্রেজেন্টেশনটি তোমরা দেখলে তোমাদের বই পড়া ছাড়াই তোমাদের আজীবন মন থাকবে, তাই আমি এই বিষয়টি বেছে নিয়েছি। তো এখন আমরা চলে যাব বইয়ের ভাষায়। বইয়ের ভাষায় কি বলছে, তারপরে আমরা নিজের মতো করে এই বিষয়টি মনে রাখার চেষ্টা করব। তো বইয়ে লিখছে, সভ্যতার সূচনা হতে গুরুত্বপূর্ণ ঘটনা ও হিসাব মানুষ গাছের গায়ে, গুহায় অথবা পাথরে দাগ টেনে হিসাব রাখত, এবং একসময় মানুষ সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ শুরু করলো। এবং এই কৃষিকাজের হিসাবগুলো তারা ঘরে দাগ টেনে অথবা রশিতে গিট দিয়ে হিসাবগুলো রাখতো। অর্থাৎ যদি এক বস্তা ধান হতো, তাহলে এক দিয়ে চিহ্নটি তৈরি করতো, এক বলতে একটি টান দিয়ে। এবং যারা এটিও না পারতো, তারা রশিতে গিট দিয়ে রাখতো। এবং আস্তে আস্তে মানুষ বৃদ্ধি পায় এবং সমাজ বিস্তার বৃদ্ধি পায়, যার ফলে আমাদের লেনদেন এবং আমাদের কৃষিকাজের আওতাটি বড় হয়ে যায় এবং মানুষ লেনদেন শুরু করে। এবং সেই লেনদেনগুলো মানুষ যখন নাম্বার সিস্টেম চলে আসলো, অর্থাৎ 1-2 চলে আসলো, তখন তারা 1-2-এর মাধ্যমে হিসাব রাখা শুরু করে। এবং সেই হিসাবগুলো ছিল যে বিক্রি করলাম এত টাকা, বাকি আছে এত টাকা, এবং বেতন দিলাম এত টাকা। এভাবে তারা হিসাবগুলো রাখ। ঠিক তারপরই 1494 সালে ইতালীয় গণিতবিদ লুকা পিসেলি নামে এক ভদ্রলোক সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রিপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লেখেন। সেই গ্রন্থতে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুইতরফা দাখিলা পদ্ধতির আবির্ভাব ঘটে। তার মাধ্যমে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় এবং আস্তে আস্তে মানুষ বাড়তে থাকে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি পেতে থাকে, যার ফলে হিসাব বিজ্ঞানেরও বিস্তার বৃদ্ধি পেতে থাকে। তো বইয়ে ছিল এই বিষয়টি। তো আমি এখান থেকে ছোটো করে ফেলবো, কারণ ছোটো করে ফেলবো এই কারণে যে সভ্যতার শুরু এই জায়গায় আমাদের হিসাব বিজ্ঞানের কোনো লিঙ্ক নাই। তো সেখানে আমরা জানতাম যে নাম্বার সিস্টেমে সব মানুষই দেওয়ালের দাগ টেনে রাখতো, রশিতে গিট দিয়ে রাখতো। তো সেখানে আমাদের হিসাব বিজ্ঞানের কোনো ধারণা নাই। তো ব্যবসা বাণিজ্য থেকে আমরা শুরু করতে পারি, বাট সেখানেও নাই, কারণ ব্যবসা বাণিজ্য শুরু করলো, সেখানে হিসাব বিজ্ঞানের কোনো ইনক্লুড ছিল না। তো পরবর্তীতে এই জায়গায় একটি মিল আছে, যে ব্যবসা বাণিজ্য যখন শুরু করলো, তখন হিসাব বিজ্ঞানিত ব্যবসার একটি অঙ্গ। তো যখন ব্যবসা বাণিজ্য শুরু করলো, এই ব্যবসা বাণিজ্যের হিসাব রাখার জন্য আমাদের হিসাব বিজ্ঞানের আবির্ভাব ঘটে। তো এই বিষয়টি লুকা পিসেলি নামে ভদ্রলোক, তিনি বিষয়টাকে হিসাব রাখার জন্য একটি দুতরফা দাখিলা নামে একটি পদ্ধতি গড়ে তোলে, যার মাধ্যমে হিসাব বিজ্ঞানের উৎপত্তি শুরু হয়। অর্থাৎ বলা যায় 1994 সাল থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি শুরু হয়। তো আমরা যে বিষয়গুলো মনে রাখবো সেগুলো হচ্ছে, 1494 সালে ইতালীয় গণিতবিদ লুকা পিসেলি নামে এক ভদ্রলোক সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থের মাধ্যমে দুতরফা দাখিলা পদ্ধতির একটি সিস্টেম চালু করে। আর এখান থেকেই শুরু হয় হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। আস্তে আস্তে হিসাব বিজ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এবং হিসাব বিজ্ঞানে অন্যান্য তথ্য যুক্ত হতে শুরু হয়। অর্থাৎ বলা যায় দুতরফা দাখিলা পদ্ধতি দিয়েই আমাদের হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু। তো এই ছিল আজকের মূল আলোচনা। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। এখানে হিসাব বিজ্ঞানের সকল ধরনের ভিডিও আপলোড করা হয়, অর্থাৎ নবম দশম শ্রেণী, ইন্টারমিডিয়েট এবং বিবিএর ক্লাসগুলো এখানে করা হয়। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।